আমি আব্বাকে কেন সালাম করে হেলিকপ্টার উঠলাম না? উপরে ওঠার পরে আমার ভিতরে অনেক কষ্ট দিছে ওই সময়টা। জীবনে একটা লাশ আমি মার কাঁধে নিয়েছি, সেটা আমার বাবার লাশ। জীবনে একটি লাশ আমি দৌত করেছি, গোসল দিয়েছি, সেটা আমার বাবার লাশ। জীবনে একটা লাশ আমি কবরে নামিয়েছি, সেটা আমার বাবার লাশ। আমি জানি বাবা কি মন সম্পদ। এই এক সপ্তাহের ভিতরে প্রায় 30-40 হাজার টাকার বাজার করলাম ঘরে, আমার ভাই করলো। কিন্তু দেখি যে কি করতেছি, কি আনতেছি, কোনো হিসাবই পাওয়া যায় না। এই 5 মাসের ভিতরে প্রতিদিন 3টা মাহফিল করছি। ইসলামের কথা বলতেছি, হকের কথা বলতেছি, কোনো ভয় আছে? টুপি দে, টুপি দেয়া না পরে কর। আমি খুব মারাত্মক মানুষ, কিন্তু ভয়ঙ্কর লোক। যাও টুপি আনো বাবা, টুপি লো, সুন্দর হবে। দেখ বাংলার টুপি দাও, আরো সুন্দর দেখা যাবে। সারা ইতিহাস হোক খাজা বাবা উরুস পরিষদ অত্যন্ত আদবওয়ালা, নবীওয়ালা, সুন্নতওয়ালা, ঠিক কিনা বলুন? রাগ করবেন না কেউ আমার সাথে, আমি আপনাদের লোক। কথা বলেন ঠিক কিনা? রাগ কর, ভালো তো অনেক বাড়ছি, আপনাদেরকে অনেক ভালোবাসি। 18 বছর এখন শাসনের সময়, তবে মুরব্বীদেরকে না, পোলাপানদেরকে। এই পোলাপান নিয়ে আগে কত মসজিদে গাইছি, আর কত দাঁড়ায় জিকির করছি। এখন ছেলেদেরকে বললাম প্রেম ভিতরে রাখো। প্রেম কোথায় রাখো? মসজিদের ছবি ঘরে টানায় রাখো না, মসজিদকে অন্তরে রাখো। কথা বলেন না কেন? এই কথাগুলো কাজে লাগবে মরে গেলে, এখন কাজে লাগবে না। মানুষ মারা যাওয়ার পরে অনেক ভাবে, যেমন আমার জীবনে আমি একটা লাশ আমার কাঁধে নিয়েছি, সেটা আমার বাবার লাশ। আমি মর্মাহত, আমি হাসি, আমি খুব আনন্দ থাকার চেষ্টা করতেছি কয়েকদিন ধরে। কিন্তু যখন আমার আব্বার কথা মনে হয়, আমার দুনিয়াদারি ভালো লাগে না। মুখতার মেম্বার জিজ্ঞেস করো তার বাবা কত সম্পদ। এই যে আয়োজনটা যদি তার বাবা দেখতো, কত যে খুশি হইতো। কথা বলেন না কেন? আমি যখন হেলিকপ্টার মাহফিল করতে রওনা দিলাম, বাবার দেখি আমার হেলিকপ্টারটার কাছে এসে গ্লাসে থাপড়া দিতেছে। মানে আমি তাকানোর জন্য গাড়িটা ফিরে দেখি আব্বা দাঁড়িয়ে দিচ্ছে, হাসি দিয়ে আমার বিদায় দিয়েছে। ইন্তেকালের 4 দিন আগে এইভাবে আমাকে বিদায় দিয়েছে। না, হ্যাঁ 5-6 দিন আগে, 5 তারিখ আর 29 তারিখ। তো আমি হেলিকপ্টার থেকে এইভাবে বাবাকে হাত নাড়িয়ে দিয়েছে। যখন হেলিকপ্টারটা উপরে উঠলো, আমি মনে মনে আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে ভাবতেছি এটা, যে আমি হেলিকপ্টার উঠলাম, আব্বা আমাকে হাত নাড়া দিল, হেলিকপ্টারের কাছে আইসা আবার মনে মনে নিয়ত করছে, যাক 30-40টা প্রোগ্রাম তো এমনিতে আছে, আবার গেলে বাবাকে নিয়ে সালাম করে যাবো, আম্মারে সালাম করে সুন্দর করে আবার যাবো। একটা নিজে নিজে পাগলামি চিন্তা ভাবনা। আবার আরেকটা হলো, আমার বাবার হজের কাগজপত্র যা আছে সব দিলাম, আম্মার দিলাম, ছোট ভাইয়ের দিলাম, আমার দিলাম। হজ সামনে, কিন্তু বাবা হজের আগে মৃত্যুবরণ করেছে। তো দেখেন তো, সব মিলিয়ে আমার যন্ত্রণাটা বাবার প্রতি কত কঠিন। আমি এই কথাগুলো আপনাদেরকে মাঝে মাঝে একটু বলবো, হৃদয়টাকে একটু নরম করে দিয়ে কথাগুলো শুনবেন। আমার বাবার কথা যখন মনে হয়, আমার বাবা যে আমাদের কত দোয়া করছেন সেটা আমি বোঝাতে পারবো না। এই জন্য যুবক, পৃথিবীর সব বন্দেগী কাজে লাগবে যদি তোমার বাবা মা তোমার প্রতি রাজি থাকে। আমার আইনে দাওয়াত খাওয়ালে কি লাভ হবে? আমার সামনে বসে বয়ান শুনলেই কি লাভ হবে? তোমার দ্বারা তোমার বাবা মা কষ্ট পায়। এই জন্য এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমার কথাগুলো অন্তর থেকে আমি বলি। আমি কোনো সময় জানের চিন্তা করি না। এইবার আমি প্রতি রাত্রে প্রতিদিন 3টা করে মাহফিল করছি। এখানে আসলে আমার একটা মাহফিল করতে হয়, এই যে আমার ভাইয়ের কারণে। এখানে আসলে একটু সময় নিয়ে আসতে হয়, আসতে সময়, যাইতে সময়। আর আমি আশেপাশে একটু মাহফিল কম দিতে পারি, আমার সময় একটু কম। সব জায়গায় ঘুরে আমি প্রোগ্রামগুলো করছি। তবে একটি কথা বলি, বাবা আপনার একটা বট গাছ। এখন ঠিক বলতেছেন, এটা আবেগে। যারা বাবা হারাইছে ওদেরকে জিজ্ঞেস করেন কথাটা ঠিক আছে কিনা। আর যারা হারাই নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোরআন শপথ করে বলবো, বাপটা যেদিন চলে যাবে সেদিন বুঝবে বাবা কত কিছু মেনটেন করে রাখছে, তুমি টের পাও নাই। আমার বাবা ইন্তেকালে 2 দিন আগেও নিজের হাতে বাজার করছেন, আমাদেরকে কোনোদিন বাজারে পাঠাই নাই। আজকে 1 সপ্তাহ হলো বাবা চলে গেল, আমরা আর বাবাকে বলতে হয় না। এত সুন্দর করে আয়োজন করতো, প্রতি শুক্রবারে 200-250-300 বাড়িতে লোক আসলো, আমরা টেরই পাই না কোন দিকে মেহমানদারি হয়ে গেছে। এই গ্যাপটা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? আমি এই দিকে একটু অ্যাঙ্গেলে কথা বলবো একটু পরে। তবে একটি কথা বলতে চাই, ইজ্জতের মালিক কে? বাবাকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন। আমি অনেক দুঃখিত একটা ছেলে, আমি অনেক অবলা, এমন একটা ছেলে
আজকে আমি জুম্মার পরে বাবার কবর পাড়ে দাঁড়িয়ে সব মুসল্লিদের নিয়ে দোয়া করছি। লন্ডন আমেরিকার কত জায়গার খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে খবর নেওয়া যায়। তো এখানে কি আপনারা যাবেন না? আমি যাব না? একদিন আমি মারা গেলে এভাবেই মাহফিলে আমার জন্য দোয়া করাবেন। গত মাহফিলে তাহিরি আসছিল, এর চাইতে বেশি কিছু না। কবরে কেউ আপন হবে না, যিনি আপন হবে তিনি আপনাকে দ্বীনের কথা বলেছেন, তিনি কোরআনের কথা বলেছেন, তিনি আল্লাহর কথা বলেছেন, তিনি হলো রাহমাতুল্লিল আলামিন। জোরে বলো রাহমাতুল্লিল। একটু মনোযোগ দেন।